প্রথমে তেলে বড়িগুলো ভেজে নিলাম। আজ বানাবো ঝিঙের ঝোল। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দুটো তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। টেস্টটা ভালো হবে কাঁচা লঙ্কা দিলে। এবার আলু দিয়ে দিলাম পাতলা পাতলা করে কাটা। পাতলা পাতলা করে কাটা আলু দিয়ে দিলাম। ঝোলে একটু পাতলা পাতলা করে আলু দিতে হয়। আলুটা অল্প একটু লাল লাল হলে তারপর ঝিঙেটা দেবো। আলুটা একটু অল্প লাল লাল হলে এক চামচ হলুদ দিলাম। ছোটো চামচের এক চামচ নুন দিলাম। 1.5 চামচ দিলাম ছোটো চামচের। চিনিও দিলাম 1.5 চামচ। দিয়ে আলু আর ঝিঙেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু ভাজা ভাজা হলে মশলা দিয়ে কষানো। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো না, এটা ধনে গুঁড়ো দিলাম। আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। অল্প 1 চিমটি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ এটা হালকা হবে তো ঝোলটা, তাই জন্য। এবার একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। অনেকে মটর ডালের বড়া দিয়েও করে ঝিঙের ঝোল, সেটাও খেতে ভালোই লাগে। আমি আজকে বড়ি দিয়ে করছি। এটা গরমকালে হালকা পাতলা একটা সুস্বাদু রান্না, ভালোই লাগে খেতে। এটা খেলে পেটটা গরম হয় না, পেটটা ঠান্ডা থাকে। ঝিঙে তো পেট ঠান্ডা করে। ঝিঙের পাতলা ঝোল, জিরে বাটা দিয়ে ঝোল, জিরে গুঁড়ো, আমরা তো জিরে গুঁড়ো ব্যবহার করি এখন। জিরে গুঁড়ো দিয়ে ঝোল খেতে ভালোই লাগে। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, বেশ তেলে মশলা আর তেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোল হবে, একটু সিম করে দেব, মিডিয়াম আঁচ করে দেব। দিয়ে
ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুলে দেখব কতটা কি হয়েছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ ঝিঙের ঝোল হয়ে গেছে, বেশ ঝোল ঝোল আছে। এরকম ঝোল ঝোল খেলে গরমকালে ভালো লাগে খেতে। এবার ঝিঙের ঝোলটা নামিয়ে নেব। ঝিঙের ঝোল, ঝিঙের বড়ি দিয়ে পাতলা ঝোল, গরমকালে পেট ঠান্ডা করে এই ঝোল।